বন্ধুরা, আমাদের বেশিরভাগ স্বপ্ন লাল, নীল, বর্ণিল। স্বপ্নে আমরা বিপরীত বিষয় বেশি দেখি, যেমন পরীক্ষায় ফেল করেছি, লিখতে পারছি না, বা পরীক্ষক খাতা টেনে নিয়ে গেছেন, কিংবা ভালোবাসার মানুষ অন্যের হাত ধরে টাটা বাই বাই বলে চলে যাচ্ছে। অথবা স্বপ্নে দেখছেন বাঘ ভাল্লুক আপনাকে তাড়া করছে, আর আপনি হাউমাউ করে কাঁদছেন, চেঁচামেচি করছেন, কিন্তু পা চলছে না। পশু পাখিও স্বপ্ন দেখে। আপনার প্রিয় বিড়ালটি ঘুমিয়ে থাকলে দেখবেন তার চোখ নাড়াচাড়া করছে কিংবা কানটা নাড়ছে। আসলে সেটা তার স্বপ্ন। বাইরের শব্দ বা পরিবেশ আমাদের স্বপ্নকে প্রভাবিত করে। যেমন ধরুন, আপনার ছোট ভাই পাশের রুমে গিটার বাজাচ্ছে, আর আপনি স্বপ্নে দেখছেন আপনি আছেন কোনো লাইভ কনসার্টে। হাতের গিটার আদতে আপনার কোলবালিশ। তরুণ তরুণীরা প্রায়ই স্বপ্ন দেখেন তাদের প্রিয় নায়ক বা নায়িকাদের সঙ্গে গালগল্প সেরে নিচ্ছেন নিরালায়, কিংবা কোনো শত্রুর সাথে গলাগলি করছেন। বাস্তবে সেটা জড়িয়ে ধরা তোষক বা কোলবালিশ। পুরুষদের স্বপ্নে বেশিরভাগ চরিত্রই থাকে পুরুষ, নারী চরিত্র থাকে কম। কিন্তু নারীদের স্বপ্নে নারী পুরুষের আনুপাতিক হার 50-50। এবার আসে প্রশ্নে, স্বপ্ন কি? আমরা কেন স্বপ্ন দেখি? স্বপ্ন কি কেবল আমরা ঘুমের মধ্যে দেখি? স্বপ্ন কি ভবিষ্যতের জন্য কোনো গুরুত্ব বহন করে? আমরা এই ভিডিওটিতে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন পরের রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। চলুন শুরু করে আজকের ভিডিও। স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। অনেক সময় পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়। স্বপ্ন বিষয়টা বেশ জটিল এক ব্রেইনের খেলা এবং রাসায়নিক ক্রিয়াকলাপ। এই জটিল বিষয়টিকে একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা প্রায় অসম্ভব। তাই এই পর্বে আমরা কিছুটা অনুধাবন করতে পারবো, বাকিটা জানবো পরের পর্বে। স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান কাহিনী ইত্যাদি আছে। স্বপ্ন নিয়ে যে শাখায় অধ্যয়ন করা হয় তার নাম অনিরোলজি। স্বপ্ন হলো অতীতের কিছু স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা বা কোনো ঘটনার সংমিশ্রণে তৈরি একটি লাইভ ছোট গল্প। রবীন্দ্রনাথের ভাষায় ছোট গল্প হলো শেষ হইয়াও হইল না শেষ। সুতরাং ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি একটি লাইভ ছোট নাটিকা, যা সুনির্দিষ্ট কোনো উপসংহার হয় না। আর এই লাইভ নাটিকার পরিচালক হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডের সংগ্রহে থাকা মুহূর্ত, অভিজ্ঞতা, ভাবনা আর স্মৃতিগুলোকে ইচ্ছে মতো জুড়ে দিয়ে তৈরি করে এক পর্বের একটি সারমর্ম, সারাংশ, উপসংহার ছাড়া সরাসরি নাটিকা। যিনি স্বপ্ন দেখেন, সাবকনসিয়াস মাইন্ড তাকেই প্রধান চরিত্রটি দেয়। কেন স্বপ্নের সঙ্গে বর্তমানের খানিকটা মিল পাওয়া যায়? স্বপ্নের সঙ্গে স্থান, কাল, পাত্রের হুবহু মিল পাওয়া যায়। স্বপ্নের সঙ্গে স্থান, কাল, পাত্রের হুবহু মিল পাওয়াকে নিউরো সাইকিয়াট্রিকের ভাষায় বলে ডিজারেভি। অর্থাৎ যিনি স্বপ্ন দেখেন তার কাছে মনে হয় ঠিক এই জায়গাটি বা এই লোকটিকে গতরাতে স্বপ্ন দেখেছি। আমাদের ব্রেন বেশি পরিশ্রম করে অতীতে ঘটে যাওয়া কোনো মুহূর্তকে ভুলে যেতে। কোনো কিছু মনে করতে ব্রেনকে খুব একটা পরিশ্রম করতে হয় না। স্বপ্ন দেখার পরদিন যদি মনে হয় কোথাও যেন মিলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে স্বপ্নে যা দেখা হয়েছে সেটা অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা, যা ব্রেইনের স্মৃতি সেন্টার থেকে মুছে গিয়েছে। আমরা স্বপ্ন ঘুমের মধ্যে কেবল দেখি। ঘুম দুই প্রকার হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম স্লিপ, অর্থাৎ ঘুমের সময় চোখ নড়াচড়া করা, এবং নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ অর্থাৎ নন রেম স্লিপ, অর্থাৎ যখন ঘুমের সময় চোখ স্থির থাকে। আমরা সাধারণত রেম স্লিপের সময় স্বপ্ন দেখি। স্বপ্নকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আধো ঘুমের স্বপ্নকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। একে লিউসিড ড্রিম বলা হয়। অন্ধ ব্যক্তিও স্বপ্ন দেখেন, তবে যারা জন্ম থেকে অন্ধ তাদের স্বপ্নে কোনো চরিত্র দৃশ্যমান হয় না। তারা শুধু অনুভব করা বা স্পর্শ করার মতো স্বপ্ন দেখেন। আমরা স্বপ্নে পরিচিত মানুষদেরই দেখি। স্বপ্নের মধ্যে ব্রেন নতুন করে কারো ইমেজ, অবয়ব বা চেহারা তৈরি করতে পারে না। সে ক্ষমতা ব্রেনের নেই। তাই অতীতের কোনো চেহারা যাকে আপাত দৃষ্টিতে মনে হয় কোনোদিন দেখিনি, তাকেই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আসে স্বপ্নে। অনেক আগেই যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তারা তাদের প্রিয়জনকে ঠিক সেই চেহারাতেই দেখেন যখন তারা মারা গিয়েছেন। অনেক বন্ধুবান্ধব আছেন যারা প্রায়ই অভিযোগ করেন তারা স্বপ্ন দেখেন না। আসলে ব্যাপারটা তেমন নয়। তারা স্বপ্ন দেখেন কিন্তু ভুলে যান বা মনে করতে পারেন না। কারণ ঘুম থেকে জেগে ওঠার অল্প সময়ের মধ্যে আমরা স্বপ্নের প্রায় 90% ভুলে যাই। স্বপ্নকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, তবে যারা স্বপ্নকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তারা অনেক জিনিস আবিষ্কার করতে পারেন। যেমন আইনস্টাইন, স্টিফেন হকিংস প্রমুখ ব্যক্তি স্বপ্ন দেখে তাদের থিওরিজগুলো আবিষ্কার করেছেন।
আবার গুগলসের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ স্বপ্ন দেখে উন্নতির শিখরে উঠেছেন। দ্য টার্মিনেটর সিনেমাটি স্বপ্নেরই প্রতিফলন। আপনি জেনে অবাক হবেন যে 1950 সালের আগে বিজ্ঞানীরা বেশিরভাগ স্বপ্ন ধরে নিতেন সাদা কালো। 60-এর দশক থেকে সে ধারণা পাল্টে যেতে শুরু করে। এর কারণ হতে পারে 60-এর দশকের পর থেকে টিভি সিনেমায়, নাটক, চলচ্চিত্র সাদা কালোর পরিবর্তে রঙিন ছবির ঝলমল দৃশ্যের অবতারণা হয়। বন্ধুরা, আমরা পরের ভিডিওতে জানব স্বপ্নের সায়েন্টিফিক রিসার্চ এবং স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন সেই সম্বন্ধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।